তো তার জন্যই আজকে ফাইনালি মাকে বললাম একটা কাজ করো, তুমি যখন রিয়াঙ্কার জন্য চাউমিনটা বানাচ্ছ তাহলে এখান থেকেই আমারটাও বানিয়ে তো সমস্যা নেই, আমি আজকে ওই খাবারটা বানিয়ে খাবো না যেটা আমি এনেছিলাম। তো এর জন্যই লেটটা হলো মেনলি। যাই হোক, লেট হলো কোনো ব্যাপার না, সকালে একটু লেট করে খাই, দুপুরে একটু অল্প খাবার খেয়ে নেবো, সমস্যা নেই। মা খিদেও তো পেয়েছে, খাবারটা কি হলো? তাহলে এখন একটা কাজ করে, যে কালকে তালের শাঁস আনলি এখন সেগুলোই খাই, চল। ঘুরপাক খাচ্ছিস কেন? ঘুরপাক খাচ্ছি না, এই গ্লাস দুটো এখন ধুতে যাবো, এই জিনিসটা খাবো, তুই আনলি না সেদিনকে, এই যে। আরে সাবাস, সেটা এতদিনে খাওয়ার সময় হলো? কি করবো, ঘরে এত খাবার, কোনটা ছেড়ে খাবো কোনটা আমি ঠিক তাল পাচ্ছিলাম না। 4:10 বাজে এখন, ফাইনালি আমাদের কাছে দুটো জিনিস চলে আসলো। আর এই যে রেডি হয়ে গেছিস? এত রাত হয়ে গেল আজকে হঠাৎ? ওই যে একটু কাজ বাজ ছিল না, তার জন্য ভিডিও দিতে, তার জন্য এত রাত? তাহলে এখন তুই কোথায় আসলি? এই যে একটু রাতের ডিনারটা নিতে। একদম ফেভারিট জায়গা তোর, বল। এই যে এখানে এসে ও এখন চাউমিন নেবে, এই যে চিকেন চাউমিন করছে এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আমি ফ্যামিলির সাথে খুব হ্যাপিও আছি। যাই হোক, সবার ফার্স্টে একটা কথা বলি, এখন বাজে হচ্ছে ন্যাড়া করে 11:30। হ্যাঁ, আজকে লেট হয়ে গেল ব্রেকফাস্টটা করতে, তার কারণ আমার ঠিক ছিল একটা ব্রেকফাস্ট, সেখান থেকে অন্য একটা ব্রেকফাস্ট হয়ে গেল। মেনলি কালকে মা রিয়াঙ্কাকে আবার বললো যে তুই সকালে কী খাবি, বলছে দেখো কি করতে পারো, সমস্যা নেই। মা বলছে একটা কাজ করি, ঘরে চাউমিন আছে, চাউমিনটা করে দিই। এবার সেটা ফ্রিজে রাখা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তার জন্য ওটা ফেলে দেওয়া হয়েছে, নতুন করে প্যাকেট কেটে চাউমিনটা করা হয়েছে। এবার আমি ভাবছি যে আবার একটা ঘরে একটা চাউমিন হবে, আবার একটা আমি জিনিস বানিয়ে খাবো, আর এটা কেমন ভ্যাবাচাকা লাগলো, দরকার নেই, সেমটাই খাই। সত্যি কথা বলতে আমি কোনো দিনই চাউমিনটা পছন্দ করি না, সত্যি কথা বলতে, না বাইরেরটা না ঘরেরটা। কিন্তু এই দুদিন আগে মা একটা চাউমিন বানিয়ে দিল, ওই সেম প্যাকেট কেটেই, যেটা মোড় থেকে আনা হলো এই কিছুদিন আগে, যে দিদি ভাই আমরা সবাই গেলাম। তো চাউমিনটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার নুডলসটা, কেননা ওই চাউমিনটা না একটা সঙ্গে লেগে যাচ্ছে না, মানে ঝুড়ো ঝুড়ো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। তো তার জন্যই মাকে বললাম যে আগের দিন তাহলে আমি খাইনি, আগের দিন আমি অন্য ব্রেকফাস্ট নিজে বানিয়ে খেয়েছি। ওই যে কী বললাম, আমি চাউমিনটা বেশি পছন্দ করি না। তো তার জন্যই আজকে ফাইনালি মাকে বললাম একটা কাজ করো, তুমি যখন রিয়াঙ্কার জন্য চাউমিনটা বানাচ্ছ তাহলে এখান থেকেই আমারটাও বানিয়ে তো সমস্যা নেই, আমি আজকে ওই খাবারটা বানিয়ে খাবো না যেটা আমি এনেছিলাম। তো এর জন্যই লেটটা হলো মেনলি। যাই হোক, লেট হলো কোনো ব্যাপার না, সকালে একটু লেট করে খাই, দুপুরে একটু অল্প খাবার খেয়ে নেবো, সমস্যা নেই। কেননা যা ধুতরাবাজি গরম পড়েছে, ধুতরাবাজি কেন বললাম, ঘরে থাকলেও তাও ঠিকঠাক, এসিটা না হলেও চলে যায়, পাখাটা ঠিকঠাকভাবে চললে গায়ে অত গরমটা লাগে না, আর কাজ না করলে। কিন্তু গাইস বাইরে গেলে গায়ে মনে বিছা হাঁটে, মানে প্রচুর গরম পড়েছে, প্রচুর, মানে 2025 সালে 24 সাল থেকে 25 সালটা আবার তো বেশি গরম লাগছে। আমি যখনই ভিডিও করি পাশ থেকে একটা গাড়ি যাবেই যাবে, প্রেশারের সিটিও বাজবে, ঘন্টাও বাজবে, মানে বুঝতে পারছো, তোমাদেরকে বলেছিলাম। যাই হোক, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, আমার ভয়েসটা মেন আসা নিয়ে কথা। আইফোনেও তো স্পিকার ফিকার বেশি প্রয়োজন হয় না, ভয়েস আসে। এবার যদি দূর থেকে কেউ ভিডিও করে, মানে ভয়েসটা আমার থাকবে, দৃশ্যটা এরম থাকবে, তখন একটু স্পিকারটা মেনলি লাগে, কেনা আছে, সমস্যা নেই। কথা হচ্ছে বেলা হয়ে গেল ব্রেকফাস্টটা করতে করতে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। সব থেকে একটা বড় ব্যাপার আছে, আমি 3 থেকে 4 দিন আগে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা ঘরে দেখা সৌন্দর্যের জন্য, আর একটা আমার স্বপ্নপূর্ণ জিনিস, মানে ওইটা দিয়ে আমি স্বপ্ন দেখি, ঠিক আছে, মানে এমন একটা জিনিস আমি দিয়েছি যে জিনিসটার সাথে আমার স্বপ্নের সঙ্গে জড়িত রয়েছে। তো ফাইনালি আজকে সেটা আসার কথা দেখছি, মানে আউট অফ ডেলিভারি হয়ে গেছে, অনলাইন থেকে অর্ডারটা দিয়েছি, দেখি কখন আসে, রাত 11টার মধ্যে আসার কথা আছে। এবার মাঝে মধ্যে একটু আপার ডিপার এরকম হয়ে যায়, যদি আজকে না আসে কালকে আসবে, কিন্তু আসবে, হয় আজকে বাট কালকে, এরকম ব্যাপার। আউট ফর ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, এবার দেখি কখন আসে না আসে। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর হ্যাঁ, আরও বেশি করে করে সাপোর্ট করো, প্রচুর সাপোর্ট পাচ্ছি, থ্যাংক ইউ সবাইকে, আর ভালো ভালো কমেন্টও আসছে। যারা আজ আমার পাশে আছো তো তাদেরকে খুবই ধন্যবাদ, কেননা পাশে না থাকলে আমি এগোবো কী করে। আমি চাইছি যে আমার পাশে আরও লোকে আসুক, সবাই আমার ভিডিওটা দেখুক। আমি যেরকম ভিডিও পারি আমি সেরকমই করছি, বেশি একটা হাইতেও যাই না, বেশি একটা লোতেও যাই না, মাঝে জায়গাটায় থাকার চেষ্টা করছি। যদি ভগবান কোনোদিনও আমার মুখ তুলে তাকায় আমার দিকে, আমি অবশ্যই হাইতে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, সেগুলো সব দেখার জন্য তোমাদেরকে এই চ্যানেল ডামাস্তিবাজ রিয়া, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বেশি কথা না বাড়িয়ে যাই, দেখি ব্রেকফাস্টটা হচ্ছে নাকি, মাঠ থেকে চেয়ে নিয়ে এসে চলো। আর হ্যাঁ, পার্সেলগুলো আসলে অবশ্যই তোমাদেরকে খুলে দেখাবো। মা খিদেও তো পেয়েছে, খাবারটা কি হলো?
ঠিক আছে, তাহলে বেড়ে ঠেড়ে দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে। এখন বাজে হচ্ছে 12টা 15, আর এদিকে দেখি মা কি করছে। এটা কি কাটো মা? পেঁপে। পেঁপে দিয়ে কি হবে তাহলে? মাছ দিয়ে শুক্তো করবো। মানে পেঁপে শুক্তো? পেঁপে দিয়ে মাছ দিয়ে শুক্তো হবে। নামটা তাহলে কি হয়? পেঁপে দিয়ে মাছ দিয়ে শুক্তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি তত বুঝি না নামের ব্যাপারে। পেঁপে জিনিসটা আমি একদমই পছন্দ করি না, কিন্তু শুক্তোটা আমি ঠিক খাই। যাই হোক, ঠিক আছে, করো তাহলে। দুপুরে তো অন্য কিছু হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুপুর বাজে 1টা, তোর কি খবর? ব্রেকফাস্ট করলি 1টার সময়? সত্যি তো নোবেল পুরস্কার দেবো। তাহলে এখন একটা কাজ করে, যে কালকে তালের শ্বাস আনলি, এখন সেগুলোই খাই চল। আর আজকে কি আসার কথা আছে দেখি। ঠিক আছে। তোর খবর কি এখন? এই ঘুরপাক খাচ্ছিস কেন? গরুপাক খাচ্ছি না, এই গ্লাস দুটো এখন ধুতে যাবো, এই জিনিসটা খাবো। তুই আনলি না সেদিনকে, এই যে। আরে সাবাস, সেটা এতদিনে খাওয়ার সময় হলো? কি করবো, ঘরে এত খাবার, কোনটা ছেড়ে খাবো কোনটা আমি ঠিক তাল পাচ্ছিলাম না। ঠিক আছে, যা ধুয়ে নিয়ে আয়। ডাল তাহলে এবার। হ্যাঁ, ধুয়ে নিয়ে আসলাম গ্লাস। বাবা, কালারটা এরকম কেন রে? পুরো বেদানারই তো কালার লাগছে। আস্তে আস্তে ঢাল, আস্তে আস্তে। আমি আগে অল্প খেয়ে টেস্ট করে দেখি। না খারাপ হবে না, খেতে ভালোই হবে। না, আমি আবার ফলের রসটা পছন্দ করি না, এটা হচ্ছে ব্যাপার। খেয়ে দেখ, শরীরের জন্য ভালো। আমি সবে এইমাত্র স্নান করে আসলাম, আর একটা কল চলে আসলো। আমি ধরলাম মানে আননোন নাম্বার কল, ধরবো না। তা 2বার ফোন করলো, ধরলাম। ধরার পরে বলছে, ম্যাম আমি অ্যামাজন থেকে বলছি। আমি বলছি ও আচ্ছা। আমি বলছি অর্ডার ছিল। আমি বলছি ও আচ্ছা, চলে এসছেন? বলছে হ্যাঁ চলে এসেছি। তা ফাইনালি এই একটা অর্ডার আমাদের চলে আসলো। আমাদের বলতে হ্যাঁ, আমরা দুজনে মিলে অর্ডারটা দিয়েছি, তার জন্যই বললাম। তো এখন আমি এটা খুলবো না, রিয়াঙ্কা স্নান করতে গেছে, আসুক, তারপর খুলে তোমাদের দেখাবো যেটা আমার কি জিনিস রয়েছে। আর একটা আজকে আসার কথা, জানি না ওটা কখন আসবে, বাট এটাকে এখন আমি খুলবো। তো দুপুরবেলা আমার লাঞ্চ চলে আসলো। যা গরম পড়েছে, মাকে বললাম 1 পাতি করা আমার জন্য। ফার্স্টেই বলি এখানে ভাত রয়েছে, আর এখানে পেঁপে শুক্তো, আর এখানে রুই মাছ, তার মধ্যে 2টো মাছ রয়েছে, 2 পিস দিয়েছে, একটা লেবু, একটা শশা। আজকে এরকম হালকা পাতলা খাবারই আমি খাবো। তো চলো খাওয়া যাক। 4:10 বাজে এখন। ফাইনালি আমাদের কাছে 2টো জিনিস চলে আসলো। এটা তো তোমাদেরকে আমি খেতে বসার আগে দেখিয়ে দিয়েছি এই জিনিসটা কি, কিন্তু এখনো সেটা খুলিনি কি এসছে। এটা এসছে অ্যামাজন থেকে, আর এটা এইমাত্র কিছুক্ষণ আগে ফোন করলো, এটা আসলো ফ্লিপকার্ট থেকে। তো জিনিস দুটো এখন খুলবে কে? এই যে এ খুলবে। খোল, একটা একটা করে খোল, দেখি কি আছে। কি অর্ডার দিয়েছিলি রে? খুলেই দেখছি কিরকম এসছে না এসছে, ফার্স্ট টাইম তো। আচ্ছা, দেখি এটা কি বার করছে। বাবা, একটা পাতলা জিনিসে এত কিছু। ওরে বাবা, এটা কি? এটা একটা ওয়াল হ্যাঙ্গিং। কি জিনিস? ওয়াল হ্যাঙ্গিং। বাবা ভাই, অত শত নাম জানি না, বাট দেখতে তো হেভি জিনিসটা। আস্তে আস্তে খোল, না ছিঁড়ে যায়। তো তাড়াহুড়া করে খুলতে হবে না, হলে ভাঙবে। ভাঙবে? হ্যাঁ, ছেঁড়ার জিনিস না, শক্ত। ওই যে পিসবোর্ড, ও পিসবোর্ডও তো না, কি যেন একটা কাঠ টাইপের থাকে না, সেই জিনিস না? হ্যাঁ, পেছনটা। এটা উল্টো হয়ে গেছে, সামনে নিয়ে সে আমি ঘোরাচ্ছি, দাঁড়া। এইটা হলো ফাইনাল লুক। এটা তো পুরো প্যাচারে, হেভি সুন্দর একটা জিনিস। তো ওখানে টানাবি, এই যে পেছনটায়। বাহ, ঠিক আছে। আর একটা কি আছে দেখি। এইটা আবার কি খুলছিস দেখি। ওরে বাবা, এটাও তো একটা সুন্দর জিনিস, লাল বর্ডার। কি জিনিস রে? এটা তো এখন ভালো লাগে না, লাইট জ্বালালে তারপর ভালো লাগবে। জিনিসটা কি? আচ্ছা, এ বলছি কি, পরিষ্কার করে নেবো, অসুবিধা নেই, বুঝলাম। তো তার জন্য আমাকে ফোনটায় কিছুদিন ধরে ধরতে দিচ্ছিলি না, তাই তো? এটা তো একটা ইউটিউবের জিনিস। এটা অর্ডার দিয়েছিস তুই আমার জন্য? ঠিক আছে, এটাকে সেট করে দেওয়া, তারপর লোককে দেখাবো যেটা কেমন লাগছে দেখতে। তো চল যাওয়া যাক। তাহলে ঘর অন্ধকার করার ফলাফল কি এখন? কি? ওরে বাবা, তো ইউটিউবের লোগো, লাইট জ্বলছে। বাহ, দেখো গাইস, এই জিনিসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো ও আবার জুম করে দেখালো, হেভি লাগছে দেখতে। আর একটা জিনিস আমি অর্ডার করছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, লাইটটা মেনলি জ্বালিয়ে। আর এই যে একটা জিনিস আমি অর্ডার করেছি, দেওয়ালে লাগালাম, কি সুন্দর দেখতে লাগছে। এবার দেওয়ালটা ঠিক নেই, দেওয়াল ঠিক করার দরকার নেই, এটা আমার দাদুর আমলের বাড়ি, আগের থেকেই বললাম। দেওয়ালে কেউ যেও না, উপরটাতে যাও। যাই হোক, এই জিনিসটা খুব সুন্দর লাগছে, পেঁচাটাকে দেখতে খুব ভালো লাগছে। আর এই জিনিসটা তো আমি অর্ডার করলাম, তোমাদেরকে শেয়ার করলাম। এই যে অ্যাডাপ্টার দিয়ে দিয়েছিল, অ্যাডাপ্টার দিয়ে এটা সেট করতে হয়, বাট এটা এখানে থাকবে না, এটা পেরেক সিস্টেম ব্যাপার আছে। বিকেলে কিনতে যাব, এটা এখানে বসানোর চেষ্টা করব। তো জিনিসটা কেমন লাগলো?
হেভি এই যে এরকম লাগাটা হাতে সাথে চেস। যাই হোক দেখতে খুব সুন্দর লাগছে, এখন একটু ঘুমিয়ে নি বল, অনেক করতে হবে পরে ভালোভাবে। হ্যাঁ এটা আজকে রাতের মধ্যে যদি সেট আমরা নাও করতে পারি তাহলে লোক মানে ডেকে এনে সেট করতে হবে, কারণ এটা তো আমাদের কাজ না। আর যদি পারি তাহলে আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন একটু ঘুমিয়ে নি হালকা ফুলকা, তুই ভিডিওটা এডিট কর। বাজে 7:40 আর এই যে রেডি হয়ে গেছিস? আজ রাত হয়ে গেল আজকে হঠাৎ? ওই যে একটু কাজ বাজ ছিল না তার জন্য ভিডিও এডিটে। তার জন্য এত রাত? কিছু বলার নেই। যাই হোক এখন আমরা বেরোই। রাস্তায় যেতে যেতে কথা না হলেও সিন দিয়ে বুঝিয়ে দেবো যে আমরা এখন কোথায় কি কাজ করব। আর বেশি কথা বাড়ালাম না, রাস্তায় যাই চলো। এখন কি নিচ্ছিস? এই যে তোর জন্য ফল নিচ্ছি, মানে সবার জন্য। এখন ফল নেওয়া হচ্ছে, যে আম নিচ্ছে। বাবা প্রচুর দাম জিনিসের। এরপর ফুচকা খেতে যাবো তো। তাহলে এখন তুই কোথায় আসলি? রাতের ডিনারটা নিতে একদম ফেভারিট জায়গা তোর, বল। এই যে এখানে এসে ও এখন চাউমিন নেবে, এই যে চিকেন চাউমিন করছে এখানে। আর আমার জন্য কি বললি? চিকেন রোল। চিকেন রোল, ঠিক আছে। যাই হোক এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো। এখন টাইম হচ্ছে 12টা বাজতে যায়, 1 মিনিট বাকি। আর কি কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেক কিছু শেয়ার করলাম। এটার পিছনে দেখতেই পাচ্ছ আজকে নতুন একটা মেম্বার আসলো। আরেকটা মেম্বারকে আমি টানাতে পারিনি, কেন আজকে ভুলবশত আমি পেকটা আনিনি। একটা ঘরে আছে, একটা দেখি যে আমি আনবো, সিরিয়াসলি মানে মাথা থেকে বেরিয়ে গেছে। কারণ অন্য কাজ করছিলাম আজকে, একটু ফোনের বিষয় কিছু জানার, কিছু বোঝাচ্ছিল, সেইগুলো নিয়ে আমি আর রিয়াঙ্কে এতটাই ব্যস্ত ছিলাম, তো তার জন্য আসল জিনিসটা আনতেই ভুলে গেছি। বাট আমি কথা দিচ্ছি কিছু দিনের মধ্যে, 1 বা 2 দিনের মধ্যে এই দেওয়ালে তোমরা ওই সিম্বলটা দেখতে পারবে ইউটিউবের। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে লাইটটা কেমন লাগলো। যদি কারোর মনে হয় যে এটা কিনবে আমাকে অবশ্যই বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে কিনেছি, কত দাম নিয়েছে। ও দামটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। এই ইউটিউবের লাইটটার দাম নিয়েছে পাক্কা 800 টাকা। আর পিছনেটা দেখতে পাচ্ছ ওটার দাম নিয়েছে 120 টাকা। একটা দিয়েছি অ্যামাজন থেকে, একটা দিয়েছি ফ্লিপকার্ট থেকে। অসুবিধা নেই, যদি কেউ নাম না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, কীভাবে সার্চ করতে হবে আমি বলে দেবো, যাতে এগুলো ভালো লাগে আর কি। এটা শুধু একটা এরকম নাই, মানে এই জিনিসগুলো অনেক রকমের রয়েছে। অনেক রকমের বলতে অনেক রকমের, একটা কিছু না। ধরো এই প্যাঁচার জায়গায় প্রজাপতি আছে, হাতি রয়েছে, জিরাফ রয়েছে, অনেক কিছু দেখেছি। বাট আমার কাছে এই জিনিসটা বেশি পছন্দ হয়েছে বলে আমি এটাই অর্ডার দিয়েছি। এটা কারণে অর্ডার দিয়েছি, অত কারণ সবাইকে বলার দরকার নেই, যে বোঝার সে অন্তত বুঝতে পারবে। আর ইউটিউবের সিম্বলটা ওটা আমার স্বপ্ন, ওটা দিয়ে আমি ঘর সাজাতে চাই, আমি ঘরটা আরও অন্যরকমভাবে সাজাতে চাই, কিন্তু এখনও সেই স্বপ্নগুলো আমার পূরণ হয়নি। যদি কোনোদিনও পূরণ হয়, আমি একটা এই ঘরে বা আদার্স যদি কোনোদিনও ঘর বাড়ি করতে পারি, তো সেই ঘরটা একমাত্র আমার ইউটিউবে জিনিসই থাকবে। এটা আমার স্বপ্ন আছে গাইস, এটা সত্যি কথা। তোমাদের সঙ্গ পেলে এই স্বপ্নটা আমার অতি তাড়াতাড়ি পূর্ণ হবে। তো যাই হোক আজকের প্রথম থেকে লাস্ট অব্দি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর কোনো কথা বলছি না, কালকে ভিডিওটা আবার তাড়াতাড়ি করে শুরু করছি। এখন কিছুদিন ধরে মিনি ব্লগটা একটু অফ থাকবে, বড় ব্লগই বানাবো। আর কোনো কথা বললাম না, কালকে সকাল সকাল আবার আমার থোবড়া নিয়ে চলে আসছি কথা বলতে বলতে। এখন টাটা, অনেক রাত হয়ে গেছে, কে টাটা করবে করে দিল, কালকে আবার দেখা হচ্ছে।